ফ্রেন্ডস, কিচেন কুইন্টে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখাচ্ছি ছানার মালপোয়া কি করে করি। আমরা তেমনি নর্মালি মালপোয়া করি, কলা দিয়ে করি, শুধু রুল ময়দা সুজি মিশিয়ে করি। আজকে দেখাচ্ছি ছানা দিয়ে। দেখো দেখো ছানা নিচ্ছি, এই বাটিটা 2 বাটি ভর্তি ভর্তি রুল ময়দা নিয়েছি। আর দেখো চিনি আছে পরিমাণ মতন। চিনিটা অনেকে রস করে শেষে মিশিয়ে দেয়, আমি কি মানে পোয়াটা করে নিয়ে রসের মধ্যে দিয়ে দেয়, আমি কিন্তু সেটা করছি না, আমি একদম চিনিটা এর মধ্যে দিয়েই করে দেখাবো। আচ্ছা, একটু কাজু ক্র্যাশ করে নিয়েছি, দেখেছো মুখে একটু একটু দানাগুলো পড়বে। তুমি নর্মালি বাদাম যেটা আমরা খাই চীনা বাদাম, সেটাও তুমি দিতে পারো থাকলে, আমি এটা একটু দিলাম। আচ্ছা, দুধ নিয়েছি পরিমাণ মতো, যতটা লাগবে ততটা দেবো। আর দেখেছো এটা ½ লিটার দুধের আমি ছানা করে রেখে দিয়েছি। আর 2টো ছোট এলাচ, এলাচের এই খোসাটা দেবো না, বাইরের ভেতরের বীজটাকে থেতো করে নিয়েছি, একদম গুঁড়োর মতো করেই নিয়েছি, ওই আটাটার মধ্যে মিশিয়ে দেবো। আর ওই ছোট চামচ দেখে তো পেয়েছো, এই একটা চামচে আমি এটাতে সুজি নিয়েছি, ছোট্ট একটা চামচ, দেখো বেশি বড় নেই, চামচটাতে সুজি নিয়েছি 1 চামচ, এটাতে মিশিয়ে দেবো। দেখো এটাতে আমি মিশিয়ে দিচ্ছি। আর একটু নিয়েছি এটাতে খাবার সোডা, বেকিং সোডা যেটা বলে, সেটা 1 চিমটে, দেখছি একদম একটুখানি নিয়েছি, এটাও এর সঙ্গে মিশিয়ে দেব। আচ্ছা, এই যে ছানাটা রইলো, এইটা কিন্তু আমি মিক্সিতে একদম মিহি করে পিষে নিচ্ছি। হাতে করলেও চলে, হাতেও করে দেখাতে পারি, বা মিক্সিতে যে তুমি যেটা আছে বাড়িতে সেটাই করে দেখিও। আমি এটা মিক্সিতে এখন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা না মিক্সিতে না করে হাতে করছি, এই জন্য হাতে করলে একটু দানা রাখলে না মুখে পড়বে, আর মুখে যখনই পড়বে না তুমি বুঝতে পারবে এটা ছানার খাচ্ছি, খেতেও সুন্দর লাগবে। এটা হাতে করে যেমন করে আমরা রসগোল্লা তৈরি করার সময় করি, এমনি এমনি করে পুরোটা একদম করে নেব, একটু দানা রাখবো, একদম পুরোটা মলিয়াম করে নেব না। হ্যাঁ দেখো, দেখেছো, হ্যাঁ দেখো হয়ে গেছে। এইটা এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এইগুলো ছিল কাজুগুলো, বললাম না একটু মুখে যেন পড়ে, সেরকম একদম বেটে দিও না, মিহি করে দিও না। এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, চিনিটা যেমন যেমন নেবে সেই পরিমাণ মতন দেবে, অনেকে বেশি মিষ্টি ভালোবাসে, অনেকে কম ভালোবাসে, সেই হিসাবে আমি যেমন ভাবে খাই সেইভাবে এটা দিচ্ছি। অনেকে পোয়া করে রসের মধ্যে রস করে নেওয়ার পর দেয়, আমি কিন্তু এটা ডাইরেক্ট এর মধ্যেই দিয়ে দিলাম। আর দুধটা দেবো, দুধটা যেমন লাগবে সেরকম দেবো, আরো লাগলে আরেকটু দেবো, এমনি করে কিছুই না, এমনি করে খালি মেখে নিতে হবে। নিয়ে এটা ½ ঘন্টার মতন আমি এটা রেখে দেবো ভিজিয়ে, ½ ঘন্টা পরে এটা আবার করবো। দেখো, দেখেছো এটা দিয়ে দিলাম, চিনিটা গুলতে সময় লাগবে, সুজিটা দিয়েছি ও একটু টেনে নেবে, আটাটাও আছে, সব মিশিয়ে এটা আমি ½ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দিচ্ছি, তারপরে এসে এটা করব। আর দুধ যদি না দাও জলেও হবে, এটা তুমি জল দিয়েও করতে পারো, জল দিয়ে করলেও খেতে টেস্ট হবে, ছানা আছে তো তাই একটু দুধ দিয়েই করলাম। আর দুধের পোয়া এমনিতেও খেতে ভালো লাগে। এটা একটু রেস্টে থাক, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাকে দেখাবো। দেখানোর পরে টোটাল ½ ঘন্টা রাখবো, তো 10 মিনিট পরে তোমাদেরকে খুলে একটু দেখাবো এটা। আচ্ছা দেখো, 10 মিনিট পরে খুলে দেখছি, দেখো দেখেছো আস্তে আস্তে এটা মিলিয়ে যাচ্ছে, সুজি টুজি যেগুলো আছে, চিনিটা আছে, এখন একটু বাকি আছে, এটা হয়ে যায়। টোটাল ½ ঘন্টার মতো রাখবো, সময় না থাকলে 10 মিনিটের মধ্যে হবে। চিনি যদি তোমরা মিক্সিতে গুঁড়ো করে করে দাও তাহলে রাখার দরকারই পড়বে না। চিনিটা সুজিটা তোমরা একবারে মিক্সিতে পিষে নেবে, নিয়ে তোমরা করে নেবে, একটু আগে ভিজতে দিয়ে দেবে, তাহলেই হবে। বুঝেছো, রেখে দিলাম একটু রেস্ট আরো। দেখো ½ ঘন্টা বলেছিলাম, দেখো হয়ে গেছে। এবার এটাকে ভাজবো, চলো ভাজার জায়গায় যা। দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে। অনেকে শুধু ঘি দিয়েও করতে পারো, যদি ঘি দিয়ে খেতে ইচ্ছা করে তো পুরোটা ঘি দিয়ে করলে আর খুবই ভালো লাগবে খেতে। মৌরি দেয়, কিন্তু আমি মৌরিটা দিলাম না। এইটাকে করার আগে ভালো করে এমনি করে ঘেঁটে নেবে, যদি মনে হয় অনেকটা পুরু হয়ে গেছে তাহলে একটু দুধ থাকলে দুধ দেবে, না হলে জল থাকলে জল দেবে, যেটা দিয়েই করছো। একটু জল মিশালেও ক্ষতি নেই, দুধে জলে মিশিয়েও দিতে পারো, শুধু দুধও দিতে পারো, শুধু জলও দিতে পারো। এটা করে প্রথমে দেখে নেবে।
ঘিটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল, একটু মিডিয়াম আঁচে করে দিলাম, পুড়ে গেলে তাতে পুড়ে যাবে তো। দেখো এবার আর একবার ঘেটে নিলাম, ঠিক আছে। তেলটা কিন্তু একদম পুড়িয়ে যাওয়ার মতো গরম করিনি, কেন তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর তোমার ভেতরটা কাঁচা থাকবে। দেখেছো লুচির মতো ফুলে উঠছে একদম। একটু পরে যদি ওঠে তাহলে ভালো হবে। না দেখেছো একদম লুচির মতো করে ফুলছে, দেখেছো জিনিসটা কত সুন্দর হয়েছে। মিডিয়াম আছে করবে, হাইয়ে দিও না, হাইয়ে দিলে তোমার পুড়ে যাবে আর ভেতরটা তোমার আটাটা কাঁচা থাকবে। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উপরে উঠে যায় না তাহলে নিচের দিকটা দেখবে লেগে যাবে, তার জন্য মিডিয়াম আছে করবে। দেখো দেখেছো কত সুন্দর লুচির মতো ফুলে উঠেছে একদম। তেলটা ঝরিয়ে নিয়ে একটু, আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। যতবার দেবে ততবার এমনি করে কিন্তু ঘেটে নেবে। এটা গোলাটা খুব পাতলা করো না, তাহলে কিন্তু ভালো হবে না ওটা। দেখো দিচ্ছি, দেখছো একটু পরে দেখবে এটা নিচের থেকে নিজেই ছেড়ে উঠে গেছে। দেখো লুচির মতো ফুলে উঠছে আস্তে আস্তে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। দেখো লুচির মতো ফুলে উঠেছে একদম। দেখেছো একদম লুচির মতো ফুলে গেছে। তেলটা ঝরিয়ে নি। কিশমিশও দেয়, কিন্তু আমি যতবার করেছি কিশমিশ যখনই দিয়েছি তখন না কিশমিশ গুলো কিন্তু পুড়ে যায় জানো তো, তার জন্য দিলাম না। নাহলে কিশমিশও দিলে ভালো লাগবে খেতে। এমনি করে আমি সবগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো কত সুন্দর ফুলছে, দেখেছো দেখছো একদম লুচি মনে হচ্ছে, খুব সফট হবে খেতে। এখন লাস্ট হয়ে এসছে, এটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো আবার দিয়ে দিলাম এটার মধ্যে, দেখেছো। আর যখন পোয়াগুলো ছেঁকে না তখন এরকম যদি নেটে জালি থাকে এরকম রেখে দেবে, তাহলে তেলটা ঝরে যাবে। আর তেলটা এমনি করে করে দেবে, একদম লুচির মতো ফুলে যাবে। দেখেছো লুচির মতো কেমন ফুলছে, দেখেছো দেখো দেখেছো লুচির মতো ফুলে গেছে একদম। তারপরে উল্টে দেবে। দেখো করে দিলাম, কত সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। তোমরা খেতে খেতে আমি খাওয়াতে পারছি না, তার জন্য তোমরা নিজের আবার বাড়িতে করো। মিক্সিতে না ছানাটা পিসো না, তাহলে একদমই মিহি হয়ে যাবে। তাই হাতে করে করে দেবে, হাতে করলে কি মুখে দানাগুলো পড়বে। আর কোনো বাদাম, যে কোনো বাদাম তুমি অমনি করে একটু গুঁড়ো গুঁড়ো করে দিও, বেশি গুঁড়ো করো না যেন মুখে পড়ে, সেইভাবে দানা করে করে মিশিও। আর দুধ থাকলে ভালো হয়, দুধ না থাকলে জল দিও, কোনো অসুবিধা নেই। আমুল দুধ থাকলেও হবে, আমুল দুধেও একটু জলে মিশিয়ে করতে পারো। যাই হোক সত্যিই সুন্দর হয়েছে, দেখলে তো লুচির মতো একদম ফুলেছিল। আর কত সফট দেখছো, কত সফট দেখো, দেখেছো কত সফট, একদম দেখলেই বুঝতে পারাতে। দেখো কত সফট, খুব সুন্দর হয়েছে জানো তো। করে খাও, খেয়ে আমাকে জানিও, লাইক শেয়ার করো। আর যদি ইচ্ছা যায় তোমাদের মৌরি দিতে, কিশমিশ দিতে দিতে পারো, কিন্তু আমি যতবার দিয়েছি কিশমিশ গুলো কিন্তু পুড়ে গেছে। খাবার সময় তখন যেন কেমন একটা তিতো হালকা স্বাদ লাগে, তাই কিশমিশটা দিলাম না ছানার সঙ্গে। এমনি করে করো। মৌরিটা দিলে দিতে পারো, আমি দিলাম না এই জন্য, যেগুলো আমি দিয়েছি সেগুলো যথেষ্ট, এটাতে খাবার টেস্টটা বাড়িয়ে দিয়েছে। এইভাবে করো, করে লাইক আমাকে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে লাইক শেয়ার করো। আর সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব করে দিও।